10 টাকা, 10 টাকা দিয়ে হবে না, আরো লাগবে। তাহলে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। এটা কি আবার? না, সামনে গলা যাবে না। হইতে পাইছি একজন। টাকা দাও না, কথা পাও না, রইলা কোন দূরে। ভাইজান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান। হ্যাঁ বলো। পরে 2টা টাকা বিজ্ঞান দেই। বাংতি নাই। বড় ভাই, মুই অন্ধ মানুষ, আল্লাহ পরে 2টা সব দেয়, ওই সবকে দেখি না। না, আমার কাছে বাংতি নাই, তোকে দিব না, যা। এখন অনেক দান্দা চলে। বড় ভাই, মোর মনে একটা খায়েশ। আবার কি খায়েশ হলো অন্ধ মানুষের? নাকি 1000 টাকার একটা নোট বার হইছে। আল্লাহ তো মরে তৌফিক দেন, যদি একটু দিতেন তৈরি থাকতে আমার কি। দেখ, অন্ধ মানুষ উপকার করতে না পারে তো ধরেই তো দেখবে। খুব ইচ্ছা তোর, শখে যাচ্ছে। কি বলেন, দিব? অসহায় মানুষের পাশে দাঁড়ানো তো উচিত। আবার দিয়ে দিবা তো নাকি? আচ্ছা ধরো, দেখো। হ্যাঁ, তাজমহল আইলো থেকে এখানে। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাহলে আসি। আসসালামু আলাইকুম। আপনি কে? একটু আমার সাথে কথা বললে, যে তোমার শখ হইলো 1000 টাকা দেখার। ভাই, আপনি কি বলছেন বুঝি নাই। বুঝো নাই? একটু আগে যে 1000 টাকা নিচ্ছ আমার কাছ থেকে ধরে দেখার জন্য, সে 1000 টাকা দাও। আপনার কাছে একটু আগে পিঙ্গে দিলাম 2 টাকা, আপনি কইছেন বাড়তি নাই। আপনি আমার 1000 টাকা জোর দিচ্ছেন কোথা থেকে? গরিবের লাগে সাদাবাদি করে। আমি এখন মানুষ ডাকবো, সাদাবাদি করলে মানুষ আপনার মারবো। মানুষ রাখিস না। আমার টাকাটা নিয়ে দিয়ে দিই। ভাই, আমি আপনার তেমন টাকা পয়সা নেই নাই, আপনি সাদাবাদি করেন না, এই দিকটা। এই মুহূর্তে তো সে কেউ ডাকলে তো তার পক্ষে রায় দিব। আল্লাহ তোর উপরে গজব পড়াবে। আমার 1000 টাকা মারি খাইলে ঠিক আছে স্যার, আল্লাহ তোর করবই। আসলে আমি ফকির না, দাপাবাজ। দেখছে কেমন আমার এক নয়ন তো দেখে না রে, আরেক নয়ন রে, সব তুই ভাই আগে নয়নে দেখে না কে? আপনি কে ভাই? 2 টাকা ভিক্ষা দেন ভাই। ভিক্ষা দিতাম কেন? দেখছি এতক্ষণ কি করছিস তুই? কি দেখছেন বড় ভাই? অন্তত এই অত্র এলাকার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ অফিসার আমি নির্বাচিত হয়েছি। 10 বার ঘুষে চ্যাম্পিয়ন। স্যার, আপনি যে কি বেলাইছে? কত লইছ? স্যার, হাতে কথা দেবো। ওমা, তুই মিশা কথা কইলে কি আপনার মাইস্তি পাইবে নি বাবুরে? এই অঞ্চলে ঘুষ খাওয়ার মধ্যে 1 নম্বর ফেলে আড়াই। আরামজাদা, ঠিক করি কত? 3 জনের থেকে 5000। 3 জনের থেকে 5000 লইছ কে? সুন্দর হয়েছে স্যার, দে, মাফ করে দেন, আমি আসি। লাথি খাবি? স্যার, টাকা দে। স্যার অর্ধেক। বাড়ি যাই নাশা বার করিয়া লাগাম। কি অর্ধেক? বাম পকেটে দে। ফকিরের লাগে ফকিরের লগে দান্দাবাজি কেন? ফকিরে কি ইচ্ছা থাকতাম? কত লইছ? পুরাটাই দিচ্ছি। পুরাটাই দিছ কেন? এই খাড়া, তুই তো নিয়ে না বলবে এতক্ষণ এগুনের তো টেয়া লইছ। এটার একটা চাঁদা আছে না হাগল? লইছ 5000, আর 500 দে। নিজের আরো 500 দে। বাড়ি গাই 500 দে। আল্লাহ, পুলিশ
কি সৎ পুলিশ? সৎ পুলিশ ভালো, আল্লাহ ভালো, এগুলো ভালো দেখো। ওয়াও, যা কিন্তু যা যা বাড়ি দিতে। আমার এত সুন্দর টাকা কবে আইলো? সব নোট। আজকে গার্লফ্রেন্ড এলে একটু বুঝতাম যাই আপনার অবস্থায় মোল্লার হাতে একটা ঘাসে কিনগা আমি আমার ঘুষ অত বেশি খাইতে পারি না। ঘুষ খাওয়া আমার অভ্যাস না, না কোনোভাবে না। ঘুষ হারাম, এটা খাবেন না কোনোভাবে। ঘুষ শুবেন না, ধরবেন না। আমার শ্রদ্ধেয় অফিসার স্যার চলে এসেছেন, একটা স্যালুট। কি স্যার? কি হবে বল? কি হয়েছে ও মা? মোল্লার হাটে আমার দায়িত্ব হচ্ছে। কি কি তুই এত বড় সাহস, তুই সাধারণ মানুষকে ঠকিয়েছে, ঘুষ দিতে পারলি? কে নিচে ঘুষাঙ্গে দেখে ফেলছেন কেন? ওকে, তোদের মতো অফিসার কারণেই তো পুলিশের এত বদনাম। কিভাবে পারলি? স্যার আপনি যে এত সৎ আমি জানতাম না স্যার। তোর তোর বিবেকে একটু বাঁধলো না? নিরীহ মানুষ থেকে টাকা নিতে পারলি? কিভাবে পারলি? ঠিক আছে স্যার, আর কোনোদিন লইতাম না। আই যাই কেন কিতাম? মানুষের কাছ থেকে এবার ঠকিয়ে টাকা নেওয়া আমি একদম পছন্দ করি না। না না, আইও তো করি না বাবুরে, আই ঘুষ খাই। ওকে, কত নিচ্ছি? 2000। কি 3000? আচ্ছা স্যার, এগুলা তোর কাছে নিরাপদ না, এগুলা দেশের সম্পদ, এখানে রাখ। কি হবে? মানুষকে ঠকিয়ে টাকা নেওয়া আমি একদম পছন্দ করি না। আমার আন্ডারের একজন কর্মচারী এভাবে টাকা পয়সা মানুষের কাছ থেকে নিবে, কিতামান তোর কাছে নিরাপদ? আমার কাছে নিরাপদ নন, কিতাম আইলো যাই। আমি এইসব টাকা পয়সা একদম স্পর্শ করি না। দেখ, দেশের সম্পদ পকেটে দিতাম। ওকে, কেন? হ্যাঁ রে কবিস রে। 5000 কেন স্যার? একটা কথা কই। বলো। এই 5000 আপনার পকেটও দিছি স্যার। আমি এগুলো স্পর্শ করি না, ঠিক আছে? আর নাই, আর পকেটও নাই স্যার। একটা কথা কই স্যার। বলো। 5000 লইছি, আমি জানি স্যার। আমিও চোর, আপনিও। মানছে শুনে ন, ক্যামেরা বন্ধ করো। এডি মানছে দেখলে কি কইব? ব্যাক কর স্যার। 5000 বাগরি হলো কি যে 5000 লইছি স্যার। এখন তো ঘুষ অ্যাভেলেবেল, খাইছি বাগরি হলাম স্যার। আরে কিছু দেন কি নিয়ে সালান কিনতেন? শোন, তোকে বলি, ভাগ তো করতাম। তুই তো জানোস আমি হচ্ছি সৎ অফিসার। জি, অনেক সৎ। টাকা পয়সা স্পর্শ করি না। না না করেন না, পকেটে ভরেন। শোন, তোর ভাবি অনেক দিন যাবত আবদার করতেছে। আরে আপনার ভাবি আমার বউ একই জায়গায়। ও সরি, কি বলি বল। শোন, এই তো আবদার করতেছে কিছু দেওয়ার জন্য, আমি দিতে পারি না। কোথা থেকে দিব? ইনকাম না। আপনি তো ঘুষ খান না, পকেটে ভরেন। শোন, আচ্ছা, তোর ভাবির, তুই তো জানো সব, তোর ভাবির যদি একটা কাপড় দিই কত টাকা লাগতে পারে? আপনি কি ব্যাক কল না? আপনি ব্যাক, আপনি সহ্য ঘুষটি ব্যাক কল। আপনি কেন ভাবিরে কাপড় দেন? দিবেন শাড়ি। কত টাকা লাগতে পারে? ভাবিরে যদি একটা স্মার্ট শাড়ি দেন তাহলে 2000 টাকা দিলাম। মানে এখান থেকে 2000 দিলাম, আমি ধরলাম। 5000 তো 2000 নাই হয়ে গেছে কেন? দিলাম। আর 3000 আছে স্যার। এই 3000 ভাগ করেন। ভাগ তো করতাম। আবার কি? সৎ অফিসার হইলে যাওয়া হয় আর কি। হ্যাঁ, আপনি অনেক সৎ। ওয়াও। শোন, আল্লাহ সতের বিচার করব। শোন, আমার একটা শালি
ঘুরাঘুরি করে। আপনার শালি ঘুরাঘুরি করবো কেন? তাকে আমার লাগে বিবাহ পড়াই দিলেই তো পারে। ওকে 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 শোন, আচ্ছা এই শালিরে যদি একটা নতুন দিকে 3 পিস দিই কত লাগতে পারে? শালিকে যদি একটা 3 পিস দেন তাও লাগবে 1500। দিলাম। কি দিলেন? এখান থেকে দিয়ে দিলাম। এই তো 5000 তো দিয়ে দিচ্ছেন। দিয়ে দিলাম। 5000 কই? ও ঠিক। আর হুন্ডা শুনেছে স্যার, এই হুন্ডা অন্তত ভাগ করেন। শোন, তোর দুঃখ দেখে আমি কষ্ট পাচ্ছি, কিন্তু কিভাবে দিব বল? বাসায় একটা কাজের মেয়ে আছে, আজকে 3 মাস বেতন দিতে পারি না। কাজের মেয়ের টিয়া না দিতে হলে হাঙ্গা বিয়া করি গেলাম, তাহলে তো হয়। ওকে ওকে, তুই কথা বেশি বলিস। আমি কি এর কথা কই? আমি কাজের মেয়ের টিয়া না দিতে হলে বিয়া করি ফেলেন। আচ্ছা এই 500 টাকা করে যদি কাজের মেয়ের 3 মাসের বেতন দিই কত লাগতে পারে? 1500 দিলাম। কি দিলেন? আর কোনাই রইছে? আর কিছু নাই স্যার। সব স্যার টাকা হলো 5000 লইছি স্যার। আমি খাইছি। না না, আপনি খান না তো দিয়ে দিলাম না। হবে একেবারে দিয়ে দিচ্ছেন পকেটের তো। শোন শোন, এই শোন স্যার, এই সকল মানুষের খেটে খাওয়া মানুষের কাছ থেকে কখনো নিবি না, তাদের টাকা খাবি না, কখনো ঘুষ খাবি না। দেশপ্রেম, দেশের জন্য জীবন দিবি, সবসময় সৎ হয়ে চলবি, ঠিক আছে? অনেক সৎ আল্লাহ, সতে এলায় পকেটের মাল খালি রে দেয়, ভরে দেয় সৎ। এই আমি খাইছি না, আপনি কেমনে খাইবেন? আপনি তো সোয়াই না। যা। ওকে, এই হুন, আসসালামু আলাইকুম। এই, আমি কি লোলা তোর আক্কল জ্ঞান আমি দেখলাম যে কম। কোথায় এক করবো? নাহলে কি 5000 আনলে বলতে না রে? আমি তো হানের লোকের দৌড় দিতাম। শোন, কোন এই যে তোর অফিসার, একজন অফিসার, তোর অফিসার উপরে 7 অফিসার বাজারে যাবে, মার্কেটে যাবে, উনি কি হেঁটে হেঁটে যাবে? না, সিএনজি দি। তো সিএনজি ভাড়াটা দিব কে? ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। মুরব্বি 5000 লইছি। কই ভাই, হারামে আরাম নাই রে ভাই। 5000 লইছি, অনবেলে আরো 500 দিতাম। এই এদিকে আয়। বেতন পাইছত না? খাইছি। দে দে, 1000 টাকা দে। আল্লাহ আল্লাহ, কিন্তু ভাই ভাড়া দে তোর অফিসে। তবে আল্লাহর কাছে শুকরিয়া, এরকম একটা সৎ পুলিশ অফিসারের আন্ডারে আই হচ্ছি। শোন, সবসময় আমার মতো দেখে শিখবি, ঠিক আছে? সব থাকবি সব। এটা কাপ্তান মারছেন? ওটা ঠিক আছে। এই সকল লোক যদি আপনার এলাকায় থাকে, কি দেখে করতে ইচ্ছে করে, সাধারণ মানুষ থেকে নিয়ে যায়। যাক। কি রে হালা, কি হয়েছে? এই কি হয়েছে? কি হয়েছে? আরে আস্তে আস্তে থামি থামি কো। কি হয়েছে? ডাক্তারের কাছে নিতে হবে, লাগবো। আল্লাহ রে, ওরে আল্লাহ, তুমি কোনাই লইছি 5000 বলে 50000 লাগবো। ওর তুই সামনে আইতেছে, বুঝছি রে ভাই। হ্যাঁ, হারামে আরাম নাই। ওরে আল্লাহ, কোন নাই এখন 50000। ওই আইতেছি গো, আইতেছি রে। কি হারামে আরাম আছে? আমরা কি হারাম পথ অবলম্বন করবো না হালাল পথ?